আসসালামু আলাইকুম। আমি রিহাদ। আজকে আপনাদেরকে দেখাবো পুরাতন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে যে ৩টা বিষয় আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এবং এই ৩টা বিষয়ের উপর বিবেচনা করে আপনি ওই গাড়িটি কিনতে পারবেন। আপনি যখন একটি পুরাতন গাড়ি কিনতে যাবেন, ঠিক ওই মুহূর্তে ৩টা বিষয় আপনার থেকে মাথায় খেয়াল রাখতে হবে। এক হচ্ছে আপনার ইঞ্জিন কন্ডিশনটা দেখতে হবে, ২ আপনার চেসিসটা দেখতে হবে, ৩ কেবিনের অংশটুকু দেখতে হবে। ট্রাক বা ড্রাম ট্রাক কিনবেন আপনি, ঠিক এই জিনিসগুলা দেখে বিবেচনা করে আপনি গাড়ি কিনবেন অবশ্যই। সাধারণত দেখা যায় একটি ড্রাম ট্রাকের মধ্যে ২ টন একটি ড্রাম ট্রাক অনেক সময় ক্যারিংয়ের ক্ষেত্রে ৫ টন, ৭ টন এবং ১০ টন পর্যন্ত কাজের ক্ষেত্রে ক্যারি করে থাকে। তো অনেক সময় দেখা যায় কি গাড়ির চেসিসের অবস্থা ভালো থাকে না। যখন আপনি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাবেন, অবশ্যই ওই গাড়ির চেসিস কন্ডিশন ভালো থাকতে হবে। অন্যথায় আপনার দেখা যায় বর্তমান বাজারের অবস্থা ভেদে জিনিসপত্রের যে দাম এবং গাড়ির পার্টসের যে দাম, আপনার থেকে চেসিস নতুন করে লাগাতে গেলে অনেক ধরনের খরচ এবং অনেক বেশি কস্ট পড়ে যাবে। এখন আপনি আবার জিজ্ঞেস করতে পারেন, ভাই গাড়ি কেনার ক্ষেত্রে বক্স চেসিসের গাড়ি ভালো হবে না ফালা চেসিসের গাড়ি ভালো হবে? আমি বলবো আপনার চেসিস যদি ভালো থাকে, কন্ডিশন যদি ভালো থাকে, কোনো বাঁকা বা কাটা ফাটা না থাকে, সেক্ষেত্রে বক্স চেসিস বা ফালা চেসিস দুটোটাই আপনার জন্য ভালো হবে যদি চেসিসের কন্ডিশন ভালো থাকে। একটা পুরাতন গাড়ি কিনবেন, সেক্ষেত্রে অবশ্যই ইঞ্জিন কন্ডিশনটা নির্ভরশীল। গাড়ির সব কিছুর উপরেই সাধারণত ইঞ্জিনটাই মেইন আসলে। তো দেখতে হবে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম, ইঞ্জিন কোনো গ্যাস মারতেছে কি না সেটা অবশ্যই দেখতে হবে। দেখা যাচ্ছে কি এই যে গাড়িটা আমাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছে, এটা হচ্ছে 4SF1 ইঞ্জিনের গাড়ি। যদি এই ইঞ্জিনটাই কাজ করতে চান, এই ইঞ্জিনের রিং পিস্টন বা ইঞ্জিন গ্যাস মারতেছে, ইঞ্জিনের কাজ করাবেন, পুরো একটা ইঞ্জিন বাঁধাতে গেলে নতুন করে প্রায় ৬০ থেকে ৮০ হাজার টাকা মতো লাগতে পারে। তবে এই ইঞ্জিনটা, আমি শুধুমাত্র এই ইঞ্জিনটার উদাহরণ আপনাদেরকে দিলাম যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। আর আপনি এর থেকেও আরও অনেক দামি দামি ইঞ্জিন রয়েছে। আপনারা যে ইঞ্জিনের কাজ করবেন ওই ইঞ্জিনের অ্যামাউন্টই আসতে পারে। এটা কোনো নির্ধারণভাবে বলা যায় না। যখন ইঞ্জিন খোলা ফিটিং হয় তখন বোঝা যায় ইঞ্জিনের কী কী প্রয়োজন এবং কত টাকার কাজ করাতে হতে পারে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এবার বলি কেবিন সম্পর্কে। আপনি একটা পুরাতন গাড়ি কিনতে যাচ্ছেন, বাজেট হচ্ছে আপনার ৮ থেকে ১০ লক্ষ টাকা বা ১২ লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো টাকা দিয়ে ভালো গাড়িটা কিনতে চাইবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কেবিনটা পরিষ্কার হওয়া প্রয়োজন। কারণ আপনার বডির যে অংশটুকু মেরপাট থাকুক না কেন, আপনি বডিকে আবার নতুন করে কেটে কুটে সুন্দর করে আবার ফিটিং করতে পারবেন, লাগাতে পারবেন এবং ডেন্ট পেন্ট করলে নতুন হয়ে যাবে। কিন্তু কেবিন এমন একটা গাড়ির অংশ যেটা কেবিনের প্রায় অনেক দাম, ইঞ্জিন থেকে কেবিনের দাম অনেক বেশি। তো কেবিনের খরচ অনেক টাকাই। আপনি দেখা যায় কি কেবিনের কোনো মেয়ার পার্ট থাকলে গাড়ির পুরা সৌন্দর্যটাই নষ্ট করে ফেলে। আপনি দেখা যাচ্ছে কি গাড়িটা যখন আবার সেল করতে যাবেন তখন এই জিনিসটার জন্যই আপনার কেবিনের অসৌন্দর্যতার জন্যই আপনার দাম কমিয়ে ফেলতে পারে। তো সেজন্য অবশ্যই কেবিনের গুরুত্বটাও অনেক অপরিসীম গাড়ি কিনতে গেলে। তো অবশ্যই আপনারা কেবিনটাও দেখবেন। আসলে এই ৩টা জিনিসই মেইন। আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাবেন, এই ৩টা জিনিস আপনাদেরকে বলে দিলাম এবং আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা যারা আসলে ড্রাইভার ভাই ব্রাদার এবং কোম্পানি যাদেরকে গাড়ির মহাজন বলা হয়, তারা আসলে গাড়ি সম্পর্কে অনেক ভালো বোঝেন। তারপরেও আমি আমার মতামতটা আপনাদের কাছে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর কী ধরনের ভিডিও আপনাদেরকে প্রয়োজন তা আমাদেরকে কমেন্টে করে জানালে আমরা আমাদের জন্য ওই ভিডিওটা নিয়ে আসবো এবং ওই ইনফরমেশনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক মণ্ডলী, এছাড়াও আপনারা গাড়ি কেনার ক্ষেত্রে আরও অনেক কিছু বিষয় জানার প্রয়োজন আছে বা দেখার প্রয়োজন আছে। একটা যদি চাকার কথা বলি, বর্তমান বাজার ভেদে একটা চাকার দাম প্রায় ২০ থেকে ২২ হাজার টাকা বর্তমান বাজার কন্ডিশন অনুযায়ী। তো দেখা যায় কি আমরা যদি গাড়ি কেনার পর ৬টা চাকা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার থেকে প্রায় আরও ১ থেকে ১,২০,০০০ টাকা মতো খরচ হতে পারে। তো অবশ্যই সব কিছু বিষয় দেখার বিষয়। যখন আপনি একটা গাড়ি কিনবেন তো আপনারা অবশ্যই গাড়ি দেখে শুনে বিবেচনা করে আপনাদের বাজেটের মধ্যে আপনি কত টাকার মধ্যে গাড়ি নিতে চাচ্ছেন এবং গাড়িতে কীরকম টাকা খরচ আসতে পারে সব কিছু বিবেচনা করে আপনারা গাড়িটি কিনবেন অবশ্যই। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দেবেন। আপনার আগামীতে আমার বন্ধুবান্ধব যারা গাড়ি কিনবেন এবং গাড়ির বিষয় সম্পর্কে জানা প্রয়োজন তাদেরকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।